স্বপ্নের রাজ্যের রাজকন্যা। এক ছিল এক রাজ্য, নাম তার স্বপ্নপুর। সেই রাজ্যে থাকত এক মিষ্টি রাজকন্যা, নাম তার লীলা। লীলা ছিল খুবই দয়ালু, কিন্তু তার একটা কষ্ট ছিল, সে কখনো সত্যিকারের আনন্দ খুঁজে পেত না। একদিন সে রাজপ্রাসাদের বাগানে হাঁটছিল। হঠাৎ একটা ছোট সোনালী পাখি এসে তার সামনে বসল। পাখিটা বলল, রাজকন্যা, তুমি যদি সত্যিকারের সুখ পেতে চাও তাহলে তোমাকে 3টি কাজ করতে হবে। লীলা অবাক হয়ে বলল, কি সেই কাজ? পাখি বলল, 1. এক অজানা মানুষকে সাহায্য করো। 2. একদিন নিজের জন্য কিছু না চেয়ে অন্যদের জন্য দাও। আর 3. নিজের ভয়কে জয় করো। পরের দিন থেকেই লীলা বেরিয়ে পড়ল। সে এক গরিব বৃদ্ধাকে সাহায্য করল খাবার দিয়ে। তারপর নিজের প্রিয় গহনা দিয়ে দিল এক অসহায় মেয়েকে। শেষে সে তার সবচেয়ে বড় ভয়, অন্ধকার বন, ঢুকে পড়ল। বনের ভেতরে গিয়ে সে ভয় পেলেও সাহস করে এগিয়ে গেল। হঠাৎ বন আলোকিত হয়ে উঠিল। সেই সোনালী পাখি আবার এসে হাজির। পাখি হাসতে হাসতে বলল, তুমি সব পরীক্ষায় সফল হয়েছ। আসল সুখ হল অন্যকে সুখী করা আর নিজের ভয়কে জয় করা। সেদিন থেকে লীলা সত্যিকারের সুখ খুঁজে পেল। স্বপ্নপুর রাজ্য হয়ে উঠল আরও আনন্দময়। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে সুখ বাইরে না, নিজের কাজ আর মনের ভেতরেই লুকিয়ে থাকে। এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের নাম ছিল নীলপুর। সেখানে থাকত এক গরিব কিন্তু খুব সাহসী মেয়ে। তার নাম ছিল রিনি। একদিন রিমি জঙ্গলে কাঠ কুড়াতে গেল। হঠাৎ সে দেখতে পেল একটা ঝলমলে পাথর। পাথরটা হাতে নিতেই একটা মিষ্টি কণ্ঠ শোনা গেল, আমি এক জাদুর পাথর, আমাকে সাহায্য করলে আমি তোমার একটি ইচ্ছে পূরণ করব। রিমি অবাক হয়ে গেল। ঠিক তখনই সে দেখল একটা ছোট্ট পরী গাছের নিচে আটকে আছে। পরীটি বলল, আমাকে দুষ্টু জাদুকর বন্দি করে রেখেছে, তুমি কি আমাকে মুক্ত করতে পারো? রিমি ভয় পেলেও সাহস করে গাছের চারপাশে থাকা কাঁটা সরিয়ে দিল। সাথে সাথে পরী মুক্ত হল। পরী খুশি হয়ে বলল, তুমি খুব ভালো মনের মেয়ে, বলো তুমি কি চাও? রিমি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমি ধনী হতে চাই না, আমি চাই আমার গ্রামের সবাই সুখে থাকুক, কেউ যেন কষ্ট না পায়। পরী হাসল, তারপর তার জাদুর ছড়ি নেড়ে দিল। হঠাৎ করে পুরো গ্রাম আলোয় ভরে গেল। সবাই পেল খাবার, সুন্দর ঘর আর সুখের জীবন। সেদিন থেকে রিমি আর তার গ্রাম হয়ে গেল সুখের রাজ্য। আর সেই জাদুর পাথর, সেটা হারিয়ে গেল, কিন্তু রেখে গেল একটা শিক্ষা, ভালো মন আর সাহায্যের ইচ্ছাই সবচেয়ে বড় জাদু। সোনালী পাখি আর গোপন রাজ্য। এক ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামের পাশে ছিল এক রহস্যময় বন। গ্রামের সবাই বলতো ওই বনে নাকি লুকিয়ে আছে এক গোপন রাজ্য। গ্রামে থাকতো এক গরিব ছেলে, নাম তার রিমন। রিমনের খুব ইচ্ছে ছিল ওই বনের রহস্য জানার। একদিন সে সাহস করে বনে ঢুকে পড়ল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখল একটা সোনালী পাখি। পাখিটা অদ্ভুত আলো ছড়াচ্ছিল। পাখিটা বলল, রিমন, তুমি যদি আমার সাথে আসো, আমি তোমাকে গোপন রাজ্যে নিয়ে যাব। রিমন একটু ভয় পেলেও সাহস করে পাখির পেছনে গেল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সামনে খুলে গেল এক বিশাল দরজা। ভেতরে ছিল এক সুন্দর রাজ্য, ঝকঝকে প্রাসাদ, রঙিন ফুল আর হাসি খুশি মানুষ। কিন্তু রাজ্যের রাজা খুব চিন্তায় ছিল, কারণ তার রাজ্যের জাদুর শক্তি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। সোনালী পাখি বলল, এই ছেলেটাই আমাদের সাহায্য করতে পারবে। রিমন অবাক হয়ে বলল, আমি আমি তো কিছুই পারি না। রাজা বললেন, সাহস আর সৎ মন থাকলেই সব করা যায়। রিমনকে দেওয়া হলো একটা জাদুর কাজ, একটি অন্ধকার গুহা থেকে হারানো আলো ফিরিয়ে আনতে হবে। রিমন সাহস করে গুহায় ঢুকল। ভেতরে ছিল ভয়ঙ্কর ছায়া, কিন্তু সে ভয় না পেয়ে এগিয়ে গেল। শেষে সে খুঁজে পেল এক ছোট্ট জলজলে পাথর। সেটাই ছিল রাজ্যের হারানো আলো। সে পাথর নিয়ে ফিরে এলো। সঙ্গে সঙ্গে পুরো রাজ্য আলোয় ভরে গেল। রাজা খুশি হয়ে বললেন, আজ থেকে তুমি আমাদের বীর বন্ধু। শেষে সোনালী পাখি রিমনকে তার গ্রামে ফিরিয়ে দিল, কিন্তু যাওয়ার আগে বলল, সত্যিকারের জাদু তোমার ভেতরেই আছে। বন্ধুরা,
এখান থেকে তোমরা কি শিখতে পারলা? যে সাহস, সততা আর নিজের উপর বিশ্বাস থাকলে যে কোনো বড় কাজ করা সম্ভব। সোনালী বীজের গল্প। একটা ছোট্ট গ্রামে থাকতো রিমন নামের এক গরিব ছেলে। তার নিজের কিছুই ছিল না, না জমি না টাকা, কিন্তু তার একটা জিনিস ছিল, অসাধারণ মন। একদিন সে গ্রামের পথে হাঁটছিল। হঠাৎ একটা বৃদ্ধ লোককে দেখতে পেল। বৃদ্ধটি খুব ক্লান্ত, হাঁটতেও কষ্ট হচ্ছিল। রিমন তাকে পানি খাওয়ালো, বসতে দিল আর নিজের খাবারটুকুও ভাগ করে দিল। বৃদ্ধ লোকটি খুশি হয়ে তাকে একটা ছোট্ট বীজ দিল, বলল, এটা একটা সোনালী বীজ, যত্ন করে লাগাও, তোমার জীবন বদলে যাবে। রিমন বীজটা নিয়ে বাড়ির পাশে মাটিতে পুঁতে দিল। প্রতিদিন সে পানি দিত, আগাছা পরিষ্কার করত আর ভালোবাসা দিয়ে যত্ন নিত। কয়েকদিন পর একটা ছোট্ট চারা গাছ বের হলো। ধীরে ধীরে গাছটা বড় হলো, কিন্তু তাতে কোনো ফল ধরল না। গ্রামের লোকজন হাসতে লাগলো, এই গাছ দিয়ে কি হবে, সময় নষ্ট করছো। কিন্তু রিমন হাল ছাড়ল না। একদিন হঠাৎ গাছটা ঝলমল করে উঠল। গাছের ডাল থেকে সোনালি আলো বের হতে লাগলো। তারপর গাছটি কথা বলল, তোমার ধৈর্য আর ভালোবাসার জন্য তুমি পুরস্কার পাবে। পরদিন সকালে দেখা গেল গাছটা ভর্তি সোনার ফল। রিমন সেই ফল বিক্রি করে ধনী হয়ে গেল। কিন্তু সে নিজের জন্য সব রাখল না, গ্রামের গরিব মানুষদের সাহায্য করল, সবার জন্য নতুন স্কুল বানালো। গ্রামের মানুষ তখন বুঝল, সত্যিকারের সম্পদ টাকা নয়, ভালো মন আর ধৈর্য। এখান থেকে কি শিখতে পারলাম বন্ধুরা? যে ধৈর্য, পরিশ্রম আর ভালো মন, এই তিনটেই জীবনে আসল সাফল্য এনে দেয়। এক ছিল রাজা, তার ছিল এক মেয়ে, নাম তার মায়া। মায়া ছিল খুব দয়ালু আর সাহসী, কিন্তু রাজ্যের সবাই জানত রাজপ্রাসাদের পিছনের জঙ্গলে একটা ভয়ঙ্কর দানব থাকে। একদিন হঠাৎ সেই দানব এসে রাজ্যের সব ফুল আর গাছ শুকিয়ে দিল। চারদিকে অন্ধকার নেমে এলো, সবাই ভয় পেয়ে গেল। মায়া ঠিক করল সে দানবের কাছে যাবে। সবাই তাকে থামাতে চাইল, কিন্তু সে বলল, আমি চেষ্টা না করলে রাজ্য বাঁচবে না। সে একা জঙ্গলে গেল, গিয়ে দেখি দানবটা আসলে কাঁদছে। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেন? দানব বলল, আমি একসময় মানুষ ছিলাম, এক জাদুকর আমাকে অভিশাপ দিয়ে দানব বানিয়েছে, তাই আমি রাগী সব নষ্ট করি। মায়া তার প্রতি দয়া দেখালো। সে বলল, আমি তোমাকে সাহায্য করব। তারপর সে পুরনো এক জাদুর বই খুঁজে বের করে অভিশাপ ভাঙার উপায় জানল। অনেক চেষ্টা আর সাহস দিয়ে সে অভিশাপ ভেঙে ফেলল। দানব আবার মানুষ হয়ে গেল। তারপর রাজ্য আবার সুন্দর হয়ে উঠল, ফুল ফুটল, আলো ফিরে এলো। রাজা খুব খুশি হয়ে বললেন, সাহস আর দয়া, এই দুটোই সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? যে কাউকে দেখে ভয় পেও না, তার ভেতরেও ভালো কিছু থাকতে পারে, যেগুলো